তো বাড়িতে যাওয়ার পর এলাকাবাসীর যে সমস্যাগুলো আমি ফেস করছি এবং এখনো তারা করতেছে, আমি বিভিন্ন স্টেটাসে বা বিভিন্ন মানুষের বাড়ির যখন কল করি, বন্ধু বান্ধবের সাথে যখন যোগাযোগ করি, তারা বলে কারেন্ট নাই কারেন্ট নাই, মানে ঘুমাইতে পারতেছে না। তো তাদের মূল সমস্যাটা আসলে কি কি হচ্ছে আমি বলি। প্রথম হইতেছে তারা পানি পাচ্ছে না, তারা যে এই যে সাপ্লাই বা ডিপ থেকে পানিটা উঠা, এটা তো কারেন্ট লাগে, সেটা পাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে তারা মোবাইল চার্জ করতে পারতেছে না। এই সারাদিনে যদি মানে 24 ঘন্টায়, যেখানে 24 ঘন্টায় অন্তত 15 থেকে 20 ঘন্টা বেশিরভাগ সময় কারেন্ট থাকার কথা, সেই জায়গায় মাত্র 2 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা পাচ্ছে, বাকি সময় পাচ্ছে না। তো এই যে সমস্যাটা, মানুষ তো আমরা ইন্টারনেটের উপর এখন পুরোপুরি নির্ভরশীল। যখন মানুষ ইন্টারনেটের উপর নির্ভরশীল, তখন মানুষ তার মোবাইল চার্জ করতে পারতেছে না, ব্যবসায় সমস্যা, ঘুমাইতে পারতেছে না। আগে তো মানুষ, মানে আমিও দেখতাম যে যখন আমাদের এলাকায় কারেন্ট ছিল, মানুষ শীতল পাটি বা মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতো। তো এই দিন তো এখন নাই। এখন এই দিন যদি আগে থাকতো, তাহলে মানুষ হইতেছে আদিম যুগেই থাকতো, তাই না? আদিম যুগে তো আমরা নাই। আদিম যুগেও মানুষ যখন কারেন্ট আবিষ্কার হয়েছে না, তখনও মানুষ বসবাস করতো না? তো সেই যুগ তো নাই, তখনকার মানুষ এক ধাঁচে চলতো। এখন যখন আপনি আপনার প্রোডাক্ট বা পণ্য সেবার উপর নির্ভরশীল করে তুলবেন, যখন আপনি কারেন্টের উপর মানুষকে আসক্ত বা নির্ভরশীল করে তুলবেন, তখন হঠাৎ করে যখন আপনি কারেন্ট সাপ্লাই দেওয়া বা বিদ্যুতের লোডশেডিং দেখা দিবে, তখন মানুষ, সাধারণ জনগণের কি পরিমাণ যে কষ্ট হবে, এটা যারা ফেস করে তারাই বলতে পারে। যারা যারা 24 ঘন্টা কারেন্টের ভিতরে থাকে বা এসির তলে থাকে, তারা আসলে এই হিসাবটা বুঝবে না। তো কি কি সমস্যা হচ্ছে? ছেলেপেলের পড়াশোনার সমস্যা, ঘুমের ব্যাঘাত, ব্যবসা বাণিজ্যের সমস্যা, তারপর যে পানির সমস্যা, এবং ইচ এন্ড এভরিথিং। কারেন্টের উপরে আমাদের কি পরিবারদের নির্ভরশীলতা, আমি হয়তো অনেকগুলো মিস করছি, অনেকেই হয়তো কমেন্টে আসলে জানাই দিতে পারবেন কি কি সমস্যা। এখন আমি দেখলাম যে বিশ্বকাপের খেলাও চলতেছে, তো এটা হচ্ছে বিনোদনের একটা অংশ। মানুষ সাইকোলজিক্যালি মানুষ এন্টারটেইন পছন্দ করে। তো যখন হাওয়ার পরের মানুষ পানিবন্দী এই সময়টায়, তখন মানুষ একটু এন্টারটেইন পাওয়ার আশায় তারা খেলা দেখবে, একটু ফেসবুক বা রিলস টিলস দেখবে, মোবাইলে একটু ব্রাউজিং করবে। এটাই তাদের বিনোদনের একমাত্র মাধ্যম, যেহেতু আশেপাশে কোনো মাঠ নাই, কোনো কিছুই নাই। তো এই একমাত্র মাধ্যম যখন আপনি মোবাইল চার্জ করতে পারবেন না, তখন সেটা থেকে আপনি বঞ্চিত করলেন। তাহলে সাইকোলজিক্যালি তারা কতটা মনস্তত্ত্ব মানে মনস্তত্ত্ব ভাবে আঘাতপ্রাপ্ত হইতেছে, আপনারা সেটা চিন্তা করতেছেন? ভীমখালী, শাসনা, জামালগঞ্জ, বেইলি, ফেনারবাগ বাসীর পক্ষ থেকে আমাদের চারটা সাধারণ আবদার। আমরা নিরবিচ্ছিন্ন ও ন্যায্য বিদ্যুতের সরবরাহ চাই,